ভিডিওটির সম্পূর্ণ স্বত্বাধিকার কেবল itbari.com এবং অনলাইন স্কুল bd.blogspot.com। কোনরূপ এডিট, পরিবর্তন বা বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ডিয়ার লার্নার্স, এরই মাঝে আমরা সফলভাবে অনলাইন স্কুল বিডি এবং itbari থেকে দেওয়া অন পেজ অপটিমাইজেশনের টিউটোরিয়ালগুলো শেষ করতে পেরেছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা অফ পেজ অপটিমাইজেশন শুরু করব। তো আশা করি আমরা সবসময় আশা রাখি যে আপনারা আমাদের দেওয়া টিউটোরিয়ালগুলো বুঝেন এবং বুঝে অবশ্যই উপকৃত হন। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা অফ পেজ অপটিমাইজেশন শুরু করতে যাচ্ছি। তো অফ পেজ অপটিমাইজেশন শুরু করতে গেলে আপনাকে প্রথমে একটু জানতে হবে যে অফ পেজ অপটিমাইজেশন জিনিসটা কি। তো অফ পেজ অপটিমাইজেশনটা হলো আপনার সরাসরি সার্চ ইঞ্জিনের সাথে সম্পর্কিত না এমন একটা অপটিমাইজেশন, মানে সরাসরি আপনার ওয়েবসাইটের পেজ, মানে ওয়েবসাইটের যে পেজ ভিজিটররা দেখে তার সাথে সার্চ ইঞ্জিন রিলেটেড না, এরকম একটা অপটিমাইজেশন। তো এসইওতে আপনার ওয়েবসাইটের গুরুত্ব, ভ্যালু এগুলো কিন্তু অনেকটা অফ পেজ অপটিমাইজেশনের উপর ডিপেন্ড করে। তো আপনি যত বেশি পরিমাণ অফ পেজ অপটিমাইজেশন করতে পারবেন কোনো একটা ওয়েবসাইটের জন্য, আপনার তত বেশি ভালো হবে আপনার সাইটের জন্য। আপনার সাইটকে গুগল তত বেশি প্রাধান্য দেবে। যেমন অন পেজ অপটিমাইজেশনে কিন্তু আমাদের কিছু বাধ্যবাধকতা ছিল, যেমন আমরা কিছু 5টা বা 6টা কাজ করেছি, তাতে কিন্তু আমাদের অন পেজ অপটিমাইজেশন শেষ হয়ে গেছে। কিন্তু অফ পেজ অপটিমাইজেশনের ব্যাপারটা কিন্তু এরকম নয়। অফ পেজ অপটিমাইজেশনের আপনার শেষ করা যায় না বললেই বেটার হয় আশা করি। তো মানে অফ পেজ অপটিমাইজেশন আপনি যত করবেন আপনার সাইটের জন্য তত ভালো হবে। এটার কোনো আপনি শেষ করতে পারবেন না চেষ্টা করলেও। কারণ দেখুন, অফ পেজ অপটিমাইজেশনে যে কাজগুলো আছে সেটা হলো ক্রিয়েটিং ব্যাকলিঙ্ক। তো আপনি আপনার সাইটের জন্য হাজার হাজার কোটি কোটি ব্যাকলিঙ্ক করতে পারবেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কী পরিমাণ ব্যাকলিঙ্ক করবেন। আবার এখানে কথা আছে, আপনার ব্যাকলিঙ্কগুলো কতটা মানসম্মত তার উপরও অনেক কিছু ডিপেন্ড করে। তো আপনি আপনার সাইটের জন্য যত বেশি ব্যাকলিঙ্ক করবেন, গুগল আপনার সাইটকে তত বেশি প্রাধান্য দেবে, আপনার সাইটের পেজ র্যাঙ্ক তত বেশি বাড়বে। তো ব্যাকলিঙ্ক কি, এগুলো নিয়ে আমরা অবশ্যই পরবর্তী দিন ইনশাআল্লাহ আলোচনা করব। তো তখন আপনারা বুঝতে পারবেন যে হোয়াট ইজ ব্যাকলিঙ্ক। তো এরপর সোশ্যাল বুকমার্কিং করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। এটা এক ধরনের বুকমার্কিং সিস্টেম, সাইটের ভিজিটর বাড়ানোর পদ্ধতি। তো এরপরে ডিরেক্টরি সাবমিশন আছে, এরপরে আপনার ফোরাম পোস্টিং আছে, ওয়েব 2.0 ক্রিয়েশনও সার্চ ইঞ্জিনে মোটামুটি বেশ ভালো ভূমিকা পালন করে। লিঙ্ক হুইল এটাও মোটামুটি তেমন একটা বেশি ভূমিকা ইফেক্টিভ না। তো অ্যাডভার্টাইজিং রিভিউ, আপনার ওয়েবসাইটের অ্যাডভার্টাইজ করা এবং ওয়েবসাইটের বিভিন্ন সাইটে আপনার সাইটের জন্য রিভিউ দেওয়া, সেটা কিন্তু একটা চমৎকার ভূমিকা পালন করে এসইওতে। এরপরে আরও যে ব্যাপারগুলো আছে এসইওতে, যেমন ইউটিউবের মাধ্যমে আপনার সাইটে ভিজিটর নিয়ে আসা, ফেসবুকে আপনার সাইটের অ্যাডভার্টাইজ করা, ফেসবুকে পেজ খোলা, ফেসবুকে আপনার সাইটের লিঙ্ক দেওয়া, এরপর টুইটারের মাধ্যমে আপনার সাইটের লিঙ্ক দিয়ে টুইট করা। তো এই কাজগুলো মূলত অফ পেজ অপটিমাইজেশনের মধ্যে পড়ে। এছাড়াও অফ পেজ অপটিমাইজেশনে আরও অনেক ধরনের কাজ পাওয়া যায়। তো সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পার্ট বাই পার্ট আমাদের এই টিউটোরিয়ালগুলোতে আলোচনা করার চেষ্টা করব। তো অফ পেজ অপটিমাইজেশন কিন্তু আমরা করব। তো অফ পেজ অপটিমাইজেশনে একটাই প্রবলেম, আপনার অনেক সময় লাগে, সময় নিয়ে খুঁজে খুঁজে বের করে করতে হয়। তো এখানে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, odesk.com এবং freelancer.com এই ধরনের সাইটগুলোতে অন পেজ অপটিমাইজেশনের তুলনায় অফ পেজ অপটিমাইজেশনের কাজগুলো বেশি থাকে। তো যেহেতু অন পেজ অপটিমাইজেশন সীমাবদ্ধ, তো কাজে এর কাজগুলো কমই থাকে। ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ক্লায়েন্টই আপনার অন পেজ অপটিমাইজেশনগুলো শেষ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে অফ পেজ অপটিমাইজেশনের কাজগুলো বিভিন্ন লোকদের দিয়ে তারা করিয়ে থাকে। তো এইভাবে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ অফ পেজ অপটিমাইজেশনের বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আমরা শিখতে পারবো অফ পেজ অপটিমাইজেশন কোথায় কিভাবে করবেন না করবেন। তো এরপরে এর সাথে আমরা ফ্রিল্যান্সিং পার্ট আছে আমাদের টিউটোরিয়ালের সাথে, এর সাথে ওডেস্ক টিউটোরিয়াল আছে, অনেক কিছুই আছে ইনশাল্লাহ। আমরা
আশা করি আপনারা যথাসম্ভব শিখতে পারবেন। আপনাদের টিউটোরিয়াল কেনাটা অবশ্যই বৃথা হবে না বলে আমি মনে করি ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আমাদের আগামী টিউটোরিয়ালগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমি আব্দুল কাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।